শুরুতেই বার্তার শিরোনাম। সরাইলে মাদ্রাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ। ব্রাহ্মণবাড়িয়া বার্তা সংবাদ প্রচারে অঙ্গীকার বদ্ধ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদ্রাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার ১৯ আগস্ট অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে আদালতে প্রেরণ করেছে পুলিশ। অভিযুক্ত মাদ্রাসার শিক্ষকের নাম গিয়াস উদ্দিন। সে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাকসার পূর্বপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে ও কালীকচ্ছ বাজারের তাফসিরুল কোরআন শামসুল উলুম মাদ্রাসার শিক্ষক। এ ঘটনায় সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, গত ৫ মাস যাবৎ মাদ্রাসার হেফট বিভাগে ভর্তি হন ভুক্তভোগী শিক্ষার্থী। তার বয়স ৯ বছর। গত ১৮ আগস্ট সকাল ৮:৩০টার দিকে মাদ্রাসার ৫ম তলায় শিক্ষক গিয়াস উদ্দিনের শয়নকক্ষে ঢেকে নেয়। পরে শিক্ষার্থীর পায়ুপথে যৌন নির্যাতন চালায় গিয়াস উদ্দিন। নির্যাতনের পরে কাউকে না বলার জন্য ভয় দেখান। বিকেলে শিক্ষার্থীর পরিবারের সদস্যরা তাকে দেখতে আসলে সে অসুস্থ বোধ করেন। তখন পরিবারের সদস্যরা ভালোভাবে তাদের কাছে পুরো ঘটনা খুলে বলেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা পুলিশকে জানালে রাতেই সরাইল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন। মঙ্গলবার ১৯ আগস্ট অভিযুক্ত গিয়াস উদ্দিনকে জেল হাজতে পাঠান। মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন সামি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক ঘটনা। অভিযুক্ত গিয়াস উদ্দিনকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করেন এবং অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক স্বেচ্ছায় দোষ স্বীকারপূর্বক জবানবন্দি প্রদান করিয়াছে। ভিকটিমও জবানবন্দি প্রদান করিয়াছে। আজকে লিটন বাদী হয়ে একটি মামলা দায়ের করে, যার মামলা নম্বর হচ্ছে ২০৭। এজাহারকারীর ভাষ্যমতে ওনার ছেলে হাবিব খা হেফজ বিভাগের ছাত্র ছিল কালীগচ্ছ বাদরস্থ এক মাদ্রাসার। এই গিয়াস উদ্দিন হুজুরের কর্তৃক হাবিব খা বিগত ১৮ আগস্ট দর্শন হয়। দর্শনের ফলে সে অসুস্থ হয়ে পড়ে। তার পরিবার পরিজনের কাছে উক্ত বিষয় বলে পরবর্তী সময়ে তার বাবা বাঁধিয়ে মামলা রুজু করার পর তদন্তকারী কর্মকর্তা আসামিকে ধৃত করে ফৌজদার কার্যবিধি আইনের ১৬৪ দ্বারা জবানবন্দি প্রদান করার জন্য বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালত সাইমুল আলম স্যারের কোর্টে প্রেরণ করিলে আসামি গিয়াস উদ্দিন স্বেচ্ছায় দোষ স্বীকারপূর্বক তার দায়িত্ব গ্রহণ করে এবং স্বেচ্ছায় দোষ স্বীকার করে। পরবর্তী সময়ে এই মামলার ভিকটিম হাবিব খা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত রোকিয়া জাহানের কোর্টে ২২ ধারা জবানবন্দি প্রদান করে। পরবর্তী সময়ে ২২ ধারা জবানবন্দি প্রদান করার পর বিজ্ঞ আদালত ভিকটিমকে তার বাবার জিম্মায় ফেরত দেন এবং আসামিকে ১৬৪ ধারা জবানবন্দি গ্রহণ করার পর তাকে জেল হাজতে প্রেরণ করেন। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া বার্তা। ব্রাহ্মণবাড়িয়া বার্তা সংবাদ প্রচারে অঙ্গীকার বদ্ধ।